বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকার সিভিল ইঞ্জিনিয়ার্স ফোরাম আয়োজন করেছে সিভিল ইঞ্জিনিয়ার্স ফোরাম ক্রিকেট টুর্নামেন্ট 2025। মহান বিজয় দিবসকে সামনে রেখে কমিউনিটির তরুণদের এক মঞ্চে আনার এই উদ্যোগে আজ উপস্থিত ছিলেন জাতীয় দলের তারকা ক্রিকেটার নুরুল হাসান সোহান ও রুবেল হোসেন। ইভেন্টে এসে খেলার প্রতিদ্বন্দ্বিতা দেখে মুগ্ধ হয়েছে নুরুল হাসান সোহান। তিনি বলেন, প্রথমে ধন্যবাদ দিতে চাই অর্গানাইজারদের। আমার কাছে মনে হয় যে খুব ভালো একটা উদ্যোগ, আর আমিও বুঝতে পারি না যে এত দর্শক বা এত কম্পিটিটিভ ম্যাচ হবে। অবভিয়াসলি এখানে আসতে পেরে খুব ভালো লাগছে এবং আশা করবো আমার কাছে এরকম টুর্নামেন্ট আরো অনেক বেশি হবে। আমি এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে এবং দেখলাম অনেক কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে, খুব ভালো। আমার কাছে মনে হয় যে পুরো ম্যাচটাই খুব ভালোভাবে শুরু হয়েছে এবং অবশ্যই আশা করবো যাতে এরকম টুর্নামেন্ট আরো অনেকে এগিয়ে আসে। অ্যাট দ্য সেম টাইম আবার বলতে চাই যে অর্গানাইজারদের ধন্যবাদ জানাতে চাই, তারা অনেক সুন্দরভাবে এটা করেছে এবং সব থেকে বড় যে জিনিসটা, শুধু ম্যাচ হলে তো হবে না, কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে এবং সবাই খেলাটা এনজয় করতেছে। পরিকল্পনা সবসময় টিম নিয়ে থাকে, তো অবশ্যই আশা করবো যাতে টিম হিসেবে ভালো করতে পারি এবং যেটা বললাম যে লং টুর্নামেন্ট থাকবে, যাতে পুরো টুর্নামেন্টটাই আমরা আমাদের সেরাটা খেলতে পারি। দেখেন, রংপুরেরা সবসময় ফাইনাল খেলার জন্য টিম করে। অবভিয়াসলি এবারও আলহামদুলিল্লাহ টিম ভালো, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের মাঠে নিজেদের পারফর্মটা জায়গা মতো ভালোভাবে ইনপুট করতে হবে এবং অবভিয়াসলি মাঠের পারফরমেন্সটাই আমাদের মূল ফোকাস থাকবে। কতটা কম্পিটিটিভ হবে? দেখেন, টি-20তে সবগুলো টিমই ভালো এবং অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে বিপিএল এ যে টিমগুলো হয়েছে সবগুলোই কম্পিটিটিভ টিম এবং ভালো একটা টুর্নামেন্ট আশা করছি ইনশাল্লাহ। সোহানের মতো এই আয়োজনে বেশ উচ্ছ্বসিত পেসার রুবেল হোসেনও। সোহানের মতো তার কণ্ঠেও শোনা গেল এই আয়োজনের প্রশংসা। না, এটা খুবই আনন্দের। প্লাস হচ্ছে আমি গত বছরও আমি এসেছিলাম, তাদের এই টুর্নামেন্টে আমাকে ইনভাইট করেছিল, তো গত বছরে এসেছিলাম, বাট এই বছর আমাকে তারা ইনভাইট করেছে। তার পাশাপাশি আমার সাথে আমাদের ন্যাশনাল টিমের ক্রিকেটার সোহানও আছে। তো ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশ, তারা এত বড় করে এনভায়রনমেন্ট তৈরি করছে। প্লাস হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি হোপফুলি যে ইনশাল্লাহ খুব সুন্দরভাবে এটা শেষ হবে। আমি যতটুকু জানি, আমার সাথে তাদের সাথে কন্টিনিউয়াসলি কথাবার্তা হয়েছে সবার সাথে। তো আমি দেখেছি যে তারা অনেক বড় করে প্রোগ্রামটা করতে চাচ্ছিল। প্রথমে শুনেছিলাম যে মেইন স্টেডিয়ামে প্রোগ্রামটা করবে, বাট আনফর্চুনেটলি তারা এইখানে আসতে হয়েছে হয়তো বা বিপিএল এর প্র্যাকটিসের কারণে, হয়তো বা এই ধরনের একটা সিচুয়েশনের জন্য তারা এই মাঠটা করেছে। বাট এই মাঠটা অনেক সুন্দর, বাট আজকে দেখলাম অনেক ক্রাউড, হয়তো আরো ক্রাউড ছিল, বাট আমার কাছে মনে হচ্ছে যে খুবই সুন্দর একটা আয়োজন করেছে তারা। না, এটা আমার জন্য অনেক গর্বের বিষয়, বিকজ হচ্ছে আমি 13 বছর জাতীয় দলে সার্ভিস দিয়েছি, আর হচ্ছে আমার অনেক ফ্যান ফলোয়ার আছে, বিকজ হচ্ছে ক্রিকেট খেলি, ক্রিকেটে অনেক কিছু চেষ্টা করেছি দেওয়ার জন্য, বাট আমি জানি না কতটুকু পেরেছি। বাট মানুষ আমাকে অনেক ভালোবাসে, বাট আমার কাছে আলহামদুলিল্লাহ আমি এই জিনিসটা অনেক এনজয় করি। জাতীয় দলে খেলাটা এখন মিস করেন কিনা? না, অবশ্যই মিস করি, কারণ আমি তো ছোটবেলা থেকে ক্রিকেট খেলি আর ক্রিকেট হচ্ছে আমার ব্লাডের সাথে মিশে আছে। তো অবশ্যই মাঝে মধ্যে টিভির সামনে যখন খেলা দেখি তখন নিজের কাছে একটু খারাপ লাগে, বাট এটা ইটস হ্যাপেন, বাট এটা আমাকে বাস্তবতা মেনে নিতে হবে, কারণ আমার একটা এজ হয়েছে এখন বর্তমানে। তো আমি দোয়া করি সবসময় জন্য ন্যাশনাল টিমের জন্য, যে ভবিষ্যতে যারা খেলতেছে আমাদের হয়তো ভালো কোনো একটা বড় ট্রফি আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো বাংলাদেশে। না, আসলে এটা নিয়ে আমি তেমন কিছু বলতেও চাচ্ছি না, প্লাস হচ্ছে এটা কংগ্রেচুলেশন জানানোর কিছু নাই, কারণ এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের একটা রিলেটেড। বাট এটা আমি যেহেতু স্পোর্টসের সাথে আছি, বাট আমি এটা নিয়ে তেমন কিছু বলতেও চাচ্ছি না। না, আমি এখন আসলে কোচিং লেভেলে আমাকে অনেকেই বলছে, বাট আমি এখন ওইটা নিয়ে কোনো রকমভাবে চিন্তাও করিনি, বিকজ আমি একটা বিজনেসের ভিতরে আসি। পাশাপাশি আমি এখনো যে খেলাধুলা যে একদম ছেড়ে দিয়েছি তাও না, বাট প্র্যাকটিস বা জিম টিম আমি ঠিক মতোই রেগুলারলি করি। বাট ওইটা নিয়ে এখনো চিন্তা করিনি যে ক্রিকেট বোর্ডে বা কোচিংয়ে বা এই ধরনের কোনো কিছু আমি এখনো চিন্তা করি। নিজেও ফিল করি যে একটা বয়স হয়েছে, আর এখন আমাদের ন্যাশনাল টিমে অনেক কম্পিটিশন, বাট আমি চাই যে ডোমেস্টিক ক্রিকেট আর প্রিমিয়ার লিগটা যদি আমি খেলতে পারি আরো 2-1 বছর, বাট আমার কাছে মনে হয় ভালো হবে। বাট লেটস সি, দেখা যাক কি হয়, এখন তো সময় আছে। এদিনের অন্যতম চিফ গেস্ট ছিলেন বসুন্ধরা গ্রুপের ইডব্লিউপিডির পরিচালক প্রকৌশলী শহীদ হাসান নীল। এমন চমৎকার আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এক কথায় আগে এই আয়োজন যখন ছিল, বা আমরা এর আগেও এই আয়োজনটা ছিল, আগের তুলনায় এবছর অনেক সুন্দর এবং গোছানো হচ্ছে। তারপরেও সব আয়োজনে হয়তো কিছু ত্রুটি থাকে, সেটা সবসময় ক্ষমার যোগ্য। মানে একদম ত্রুটিবিহীন কোনো আয়োজন হইতে পারে না। ওই দিক থেকে কনসিডার করলে এবারের আয়োজন, আমি তো বটেই
আমি মনে করি সবাই সন্তুষ্ট। বার্তা বলতে এটাই যে আমরা আসলে বসুন্ধরা গ্রুপ এবং সিভিল ইঞ্জিনিয়ার্স, যেটা আজকের সভাপতি তার বক্তৃতায় বলছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগে সহযোগিতা করে, একইভাবে আমরাও কিন্তু বসুন্ধরা গ্রুপ থেকে সবসময় বিভিন্ন জাতীয় দুর্যোগে মানুষের পাশে থাকি। আমাদের বসুন্ধরা গ্রুপের স্লোগানই দেশ ও জাতির কল্যাণে। একইভাবে আমাদের এই ক্রিকেট ম্যাচটা বসুন্ধরা এই হাউজিং প্রজেক্ট, এটার প্রায় বয়স 38 বছর। 38 বছর ধরে এটা মানুষের আবাসনের নিয়ে তারা কাজ করতেছে। এদেশের অনেক মানুষের আবাসন প্রকল্প তৈরি করতেছে। এটা ছাড়াও আরও বসুন্ধরা আবাসিক প্রকল্প আছে। এই প্রকল্পে অনেক লোকজন কাজের সাথে জড়িত। 38 বছর ধরে ব্যাপক, এখন একসাথে প্রায় 4000 বাড়িঘর হইতেছে। এই 4000 বাড়িঘরের প্রকৌশলী, শ্রমিক থেকে শুরু করে ডেভেলপার সবাই জড়িত আমরা। এটা আমাদের ভিতরে একটা ভ্রাতৃত্বের বন্ধনের জন্য এই ধরনের একটা আয়োজন খুবই দরকার, কারণ আমরা সবাই একটা রুটিন ওয়ার্কের ভিতরে চলি। এই রুটিন ওয়ার্কের বাইরে একদিনের একটা ব্যতিক্রমী জীবন দরকার, সেটাই এটা সিভিল ইঞ্জিনিয়ার্স ফোরাম উদ্যোগ নিয়ে করছে। সাথে আমাদের সাথে যেহেতু তাদের কর্মকাণ্ডটাই আমাদের সঙ্গে, তাই এটা মানে আমাদেরই অগ্রাধিকারটা বেশি পেয়েছে আর কি। সিভিল ইঞ্জিনিয়ার্স ফোরাম জানায় আগামী বছরগুলোতেও আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে, যাতে প্রতিটি বয়সের মানুষ নিয়মিত খেলাধুলায় ফিরে আসে। জিসান আহমেদ, কালের কণ্ঠ।